এটা কি মন্দির? মন্দির নতুন মন্দির না পুরনো? অনেক পুরনো, মানে নতুন করে কাজ করতেছেন কি, এই যে কন্ট্রাক্টর উনি কাজ ও করতেছেন। আচ্ছা, এটা কি মন্দির কি আছে এখানে, এটা নিয়ে কথা ওই যে ওই যে ওই উনি লোক কথা বলেন, এই মিলে এটা কাজকর্ম করে মিলে। আপনি করছেন কাজ? আচ্ছা, একটু এই মুখে ঘুরিয়ে দাঁড়া। হ্যাঁ, ঠিক আছে। জাকির ভাই, আমি যোগাযোগ করে আমি দেখি তাদের কাছে, আমি দেয় দিতাম বলছি। সাইডের কাটটা মারবেন নি? সাইডে শুধু কাট মারে। এই সাইড কাট লাগবে না? না, সাইডে কাট করব। এই দুদিকে হবো। এদিকে খুব কিছু চলবে তো না? এটা 4.5 চলো থাকবে। আচ্ছা, এটা কি ডাইরেক্ট কবে ডেট পাইছেন? বিশুদ্ধর মত দেখা যায়। বিশুদ্ধরে। তাহলে অন্য লাগবে, চিনি না লাগবে না? বলেন কি মন্দির এটা? এটা কাল। আসেন, আপনি একটু আসেন। আচ্ছা, আমরা ই আছে তো। আমরা হদার সাহেব আছে। আমরা হদার সাহেবের কথা বলি। আইও এদিকে আইও। নিচে করে দিতে আরে। মন্দিরটা নিয়ে আমি মনে করছি এটা নতুন না। হ্যাঁ, না, এটা নতুন, এইটা নতুন করছি। আমরা কোনখান থেকে আসছেন? আমি শহর থেকে আসছি। শহর থেকে। আচ্ছা, কি ব্যাপারে সাক্ষাৎকার নিতে আছেন? মন্দিরটা এটা পুরনো না নতুন? এটা আমি আগে আর এখান থেকে যাওয়ার সময় ওইভাবে দেখিনি। আমার থেকে জি, আপনার সঙ্গে কথা বলতে চাচ্ছি তো, আপনি একটু আচ্ছা, আইও এদিকে আইও। একসঙ্গে ডাক। মন্দিরটা কত পুরনো? এটা ব্রিটিশ আমলের আচ্ছা, মহাদেব বাড়ি, মহাদেব বাড়ি। বুঝছেন? আচ্ছা, ব্রিটিশ আমলের মহাদেব বাড়ি। 2023 সালে আমরা এই মন্দিরটা কাজ আরম্ভ করছি। 23 সাল। 2023 সালে কি আমরা এই মন্দিরটার কাজ আরম্ভ করছি। এটার নাম হলো শ্রী শ্রী শ্যামাকালী মন্দির। শ্যামাকালী মন্দির। হ্যাঁ, এটার শ্যামাকালী। প্রতিষ্ঠার সনটি পেলেন? এই তো 2023 সালে। না, আমি বলছি যে এই যে ব্রিটিশ আমলের কথা বললেন যে, না, এটা আমরাও ছোট থাকতে দেখছি এই গাছতলা হিসাবে গাছতলা। মহাদেব বাড়ি আর কি। মহাদেব বাড়ি। হ্যাঁ, দেবত্ব সম্পত্তি। না, এটা দেবত্তর। এরপরে তো এখানে পূজা অর্চনা আগে থেকে হয়? হ্যাঁ হয়, সবসময় পূজা অর্চনা। দুর্গাপূজা না, দুর্গাপূজা না, পয়লা বৈশাখ এখানে আচ্ছা। কীর্তন হয়। তারপরে গাছতলা মহিলারা ওই দিন তেল সিন্দুর দেয়। হ্যাঁ, বিভিন্ন মানসি টানুসি করে, সবসময় মানসি করে আইয়া এখানে হরিলুট দিয়ে কীর্তন করে, পূজাপাঠ করে। এটা ধরুন আর যে এখন শ্রী শ্রী কালী শ্যামাকালী মন্দিরটা আমরা কাজ শেষ করে ওই আশ্বিন মাসের পরে দিবানিতা তিথিতে আচ্ছা। শ্যামাকালী পূজা আরম্ভ করি, আচ্ছা। মন্দিরটা উদ্বোধন করি। এখন এটা মানে একেবারে নতুন করে সব আয়োজন হচ্ছে। এটা ওই মন্দিরটা শ্যামাকালী মন্দির, আর ওইটা হলো মহাদেব বাড়ি। মহাদেব বাড়ির সাথে একটা কালী মন্দির থাকতো, এই হিসাবে আমরা এই কালী মন্দিরটা করছি। আচ্ছা, কিন্তু একটা বিষয় একটু জানতে চাই, এই পুরো আপনাদের যেটুক সম্পত্তি আছে মন্দিরের, হ্যাঁ। অনেক জায়গায় একটু বাউন্ডারি থাকলে ভালো হয়। একটু বাউন্ডারির চিন্তা ভাবনা আছে না? আছে, ভবিষ্যতে আছে। পরে ধীরে হ্যাঁ, পর্যায়ে তো আস্তে আস্তে কাজ করতে আছি। পর্যায়ে। এই সিঁড়ি করলাম, তারপরে গাছতলাটা আমরা ঢালাই। সরকারি কোনো অনুদান? না, সরকারিভাবে কোনো অনুদান এখন পাইছি না, তবে কিন্তু সরকারিভাবে অনুদানের জন্য গেছিলাম জেলা পরিষদে, আচ্ছা। আবেদন করার জন্য গেছিলাম। ওই জেলা পরিষদের কর্তৃপক্ষ বলছে এখন কোনো ফান্ড নাই, আমরা 1 জুলাই এই আবেদনপত্রটা জমা দিয়ে, ফান্ড আসলে জমা। তাহলে আপনারা তখন আবেদন করবেন। আচ্ছা, এই বটবৃক্ষ, এটা বটবৃক্ষ? হ্যাঁ, এটার বয়স কত হবে? এটার বয়স অনেক বছর। এটার বয়স অনেক বছর, 100 বছর এটার বয়স। এখানে আপনার এই গুমতির আইল করার সময়, হ্যাঁ। মানে সংস্কার করার সময় হ্যাঁ। একটা মাটি কাটে, তখন তো মাটির লাই, তো মাটি কাটে একটা মাটির লাই গাছের ঢালা কাটছিল, এই লোকটা মারা গেছে। আচ্ছা, মারা গেছে। আচ্ছা, আপনার ওই যে আড়াইওরা শ্মশান আছে না, ওখানেও কালীবাড়ি আছে, আচ্ছা। ওখানেও বটবৃক্ষ আছে, ওখানকার ডালপালা কাটার ব্যাপারেও এরকম কিংবদন্তি আছে। হ্যাঁ। কেউ একজন কেটেছিল, পরে তার বেশ সমূহ। ওই জন্য এখন ভয়ে ফাতা কেউ হিন্দুরা তো নেয় না, মুসলমানও নেয়। আচ্ছা, এখন এই ধরুন যে এই সম্পত্তিটুকু মানে বিভিন্ন চক্রে হ্রাস করে গ্রাস তো করছে, এটাকে এখানে পাকিস্তান আমাদের বড় বড় টিনের ঘর ছিল, মন্দির আছিল একটা, মহাদেবের মন্দির আছিল একটা, এই মন্দির ভাঙ্গা গেছে। তারপরে আপনার কথা শুনবো আমি। টিন সব নষ্ট হয়ে গেছে, মন্দির ছিল, এটা অনেক জায়গা ছিল না। আচ্ছা, না, আমি ধরুন যে এখন যে কুমিল্লা আইন করেছে, ওখানে এখন এই সাম্প্রতিক সময় একটা ছোটখাটো হলেও শিব মন্দিরের উদ্বোধন করা হবে এই কিছুদিনের মধ্যে। একটু অনুসন্ধান করে জানা গেছে পুরো আইন কলেজের যা জায়গা সম্পত্তি এগুলো ধরুন দেবত্ব সম্পত্তি অথবা হিন্দু সম্পত্তি। হ্যাঁ, কিন্তু কলেজ কিন্তু চলছে। হ্যাঁ, কলেজ কিন্তু প্রতিষ্ঠিত, কলেজ আবার এখানে আরো কিন্ডারগার্টেন ইত্যাদি ভাড়া টাড়া দিয়ে রেখেছে, সব জায়গায় এরকম। তাহলে আপনাদের এখন এখানে জায়গা, এই সম্পত্তির পরিমাণটা কত দেবত্ব? এখানে
আচ্ছা, এটা স্পেসিফিক এই মুহূর্তে বলা বলা যাবে না, জায়গা ছিল কারণ অনেক, তথ্য পূর্ব দিকেও ছিল, দক্ষিণ দিকেও ছিল, পশ্চিম দিকেও না, ছিল। এগুলি সব জায়গায় হ্যাঁ, গেছি। দাউদকান্দি বিভিন্ন জায়গায় জগন্নাথ মন্দিরে আমি দেখেছি এগুলি বেহাত, এগুলি উদ্ধারের আপাতত আর কোনো সুযোগ নেই। না। হ্যাঁ, এটা রাষ্ট্রের, এটা উপমহাদেশের বাস্তবতা। এই আলাপে আমরা এখন এই মুহূর্তে না গেলাম। আপনি কিসে আছেন, কি করছেন বা কি আমি করতেন? একজন সরকারি কর্মচারী ছিলাম। কিসে আমি ছিলেন? আমি ছিলাম পৌর ভূমি অফিসে পৌরভূমি অফিস। ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ছিলাম। আচ্ছা আচ্ছা আমি 2021 সালের 30শে ডিসেম্বর পিআরএলে আসি পড়ছি। এখন আমি অবসরে আছি। আপনার পরিচয়টা, আপনার কি নাম? আচ্ছা, আপনি থাকুন, আপনার সঙ্গে কথা শেষ হয়, কাইন্ডলি একটু থাকুন। আপনার কি নাম? মোহনলাল দাস। আচ্ছা, এই আপনার বাড়িটা কোথায়? এই যে এখানে শান্ত। আমি ধরুন যে 98 সালে এই এখানে এসেছিলাম, এই চিত্রা নন্দী কুমিল্লা হাই স্কুলে শিক্ষকতা করতেন। আমি এখন এসে জানলাম উনি এই কর্মকর্তা হয়েছেন। হ্যাঁ, তো আমি আমার ভাবলাম, হাজবেন্ডও মারা গেছে। হ্যাঁ, এটা এখন এই জানলাম। এই নন্দী বাড়ির দক্ষিণ দিকের বাড়িটাই আমার আপনার বাড়ি। আমি ভাবলাম যে যদি দিদি কোনোভাবে বেঁচে থাকেন তার একটা সাক্ষাৎকার নিব। বহু বছর পরে এসে আমার শরীর স্বাস্থ্য ভালো না, আমি সাংবাদিকতা করি। আচ্ছা আচ্ছা, ওনার স্মরণে কিছু কথা অন্যদিন এলে পরে নিব। তো তাহলে আপনারা এই যে আয়োজনটা করছেন এটা অত্যন্ত সুন্দর। সারা দেশে যে পরিমাণ ক্ষয় হচ্ছে, ধ্বংস হচ্ছে, বিনষ্ট হচ্ছে, বেদখল হচ্ছে, এগুলি বলে কোনো শেষ হবে না। এখানে আমরা নিজ উদ্যোগে, হ্যাঁ, আমরা গ্রামবাসী নিজ উদ্যোগে এই যা কাজ দেখতে আছেন রিপেয়ারিং সংস্থা, আমরা নিজ উদ্যোগে করতেছি। প্রায় 4 লক্ষ টাকা আপনাদের এখানে নিজেদের মানে সরকারিভাবে কোনো অনুদান আচ্ছা, পাই না, আবেদন করে আমার কিছু পাই না। কিন্তু বাউন্ডারি বড় প্রয়োজন। বাউন্ডারি তো অবশ্যই বাউন্ডারি বড় প্রয়োজন, কারণ আমি সারা দেশে বা বিভিন্ন জায়গায় ঘুরে আমার যে মানে অভিজ্ঞতা আমার হয়েছে, তো আমি বুঝি যে আসলে বাউন্ডারি ধরেন যখন কোনো ইয়ে হয়, মানে ধরেন কোনো চক্র যখন ক্ষতি করে তখন বাউন্ডারি আটকায় না, কিন্তু তারপরও এটা এক ধরনের নিরাপত্তা, এই আর কি। অরক্ষিত তো কারণ হলো আমি আপনার নাম কি? আমার নাম জসিমউদ্দিন অসীম, কিন্তু আমি কিছু বিষয় নিয়ে আমি এই রিসার্চ টাইপের কাজ করেছি। হ্যাঁ, তো যার কারণে আমি ধরুন যে এদিকে ওই বিভিন্ন জায়গায় বিজুপুরে, তারপরে সদর দক্ষিণে বিভিন্ন গ্রামে ঘুরেছি। তো বললো যে আমরা আমাদের প্রতিমাগুলো পর্যন্ত রাতের বেলা পুকুরে ফেলে টেলে দেয়। তো আমরা বললাম যে কাউকে চিহ্নিত করতে পারিনি, দেখেননি, না দেখে ওই যে এখানে একটা দান বাক্স ছিল, হ্যাঁ। এটা একটু ভাঙ্গা টাকা লিয়ে থাকে। হ্যাঁ। তো পুরো দান বাক্সটা নতুন করে আবার তো পরে ওই সময় সদর দক্ষিণের ইউনো ছিলেন সুভাষিস ঘোষ। হ্যাঁ, আর ইয়ে ছিলেন, ওসিও ছিলেন এক হিন্দু ভদ্রলোক, নাম এই মুহূর্তে মনে পড়ছে না, যাই হোক। তো পরে তারা প্রায় সময় যেতেন কিন্তু বলতেন যে না, এখন শোনেন, রাষ্ট্র কি করবে না করবে, নিরাপত্তা দিবে না দিবে, এগুলি ভাবার চেয়ে আপনারা নিজেদের নিরাপত্তাটুকু নিজেরাই করবেন, এটাই বলতো আর কি। আমরা নিজেরাই বিয়ে করি। এই তো যাই হোক, এখন আমার সবচেয়ে ভালো লেগেছে যে এখানে একটা এই যে বটবৃক্ষটা, আজকাল মানুষ শুধু গাছ কাটে, সবুজ কাটে, মানে অক্সিজেনের যে আধার এগুলি দেখলেই শেষ করে ফেলে, এবং এটা আমরা এখন এই যে তাপদাহ, খরা, তাপ, গরম যাচ্ছে আমরা টের পাচ্ছি। হ্যাঁ, এখন কেউ হয়তো বলে তারা লতার পাতার পূজা করে, আরে পাতাটা, গাছটা, বৃক্ষটা, এটা তো অক্সিজেন, এটা যেটা দেয় এটাই তো আমার ফুসফুসে যায়। পাতাটা পূজা করি দেখেন, হ্যাঁ, এই যে পাতাটি ঘুমাই রাখছি, হ্যাঁ। আমরা তো এটা জ্বালাই না, না। তারাও জ্বালায়। না এই যে তারা যে মুসলমান, তারাও নিয়ে এটা জ্বালায় না। না, এই রাষ্ট্র তো ধরেন হিন্দু মুসলিম মিলেমিশেই ছিল, থাকতোই, কিন্তু কুচক্রি লোকে তো মিলেমিশে থাকাটা পছন্দ করে। মহিলারা কইছি কোকো না না বাবা, এটার এই মাথাটা আগাইতে না। ওই এই অংশটা ওই যে ফ্ল্যাটটি দিয়ে রাখছে, হ্যাঁ, এর নাম নয়ন, সে হ্যাঁ। কিনছে আচ্ছা আচ্ছা লোকের থেকে কিনছে। আচ্ছা, ওই যে আমরা জানি মন্দিরের সিঁড়ি, হ্যাঁ, এই জায়গাটা যে বাকি জায়গাটা, হুম। এই যে সিঁড়ি থেকে এই জায়গাটা আবার আমার কথা সে দিয়ে দিচ্ছে। আচ্ছা। ওকে একটু লোকজন ভক্তবিন্দু মানে বসার জন্য, একদম নিঃশর্তে হ্যাঁ নিঃশর্তে সে দিয়েছে। এই যে আমার সামনে আছে, বেশ সে সুন্দর। দিছে, কইছে যে আমাকে একটু জায়গা দে, তুই জায়গাটা একটু সুন্দর হোক। আমার পাশে যারা মালিক তারা তো বলছিলাম যে আমরা অন্তত 2 ঘন্টা জায়গা তো আমরা উচিত মূল্য দিয়ে দেয়, কিন্তু আমি দাউদকান্দিতে গেছি, এই গ্রামটার নাম ভুলে গেছি, ধরুন যে সিঙ্গুলা গ্রামের পাশে একটা কি গ্রাম যেন আছে, আমি ওখানে কাজ করে এসেছি, এটা ধরুন 2021 করোনার পরের বছর। তো তাদের আসলে দেবত্ব সম্পত্তি ব্যাহত হওয়ার পরে অনেক পরে তারা নিজেদের জায়গা আবার নিজেরা কিনে এই সম্পত্তিটা ঘটনা আমরাও তো এই হ্যাঁ, কিন্তু এগুলি দেখা গেলো যে 100 বছর আগে বা মানে 80 বছর আগে এগুলি ইয়ে ছিল, দেবত্ব সম্পত্তি অথবা হিন্দু অনেক বেশি সম্পত্তি ছিল। ছিল। হ্যাঁ। তখন তো এই জায়গা ওই যে কাজের বার আছে। না, এগুলি ভারতীয় উপমহাদেশের রাষ্ট্রীয় বাস্তবতা, বিশেষ করে ওই যে 47-এর পর থেকে আর এগুলির আর হিসাব নিকেশ নাই। হ্যাঁ, তো আমরা আমরা তো এইখানের পূজাটা গ্রামে আবার মন্দির আছে। আমরা হ্যাঁ, ওই যে নন্দীবাড়িটার দক্ষিণে কোণাটা যে আছে। শিব মন্দির, আচ্ছা, শিব মন্দির, নন্দীবাড়ি আছে, নন্দীবাড়ি। শিব মন্দির। বাবুর বাড়ি আছে। নন্দীবাড়িতে আজকে যাইনি, অন্যদিন যাবো।
না গেছেন নি কোনো? আগে গেছে আগে গেছে হ্যাঁ। নন্দীবাড়ির পাশেই আপনার এইটার মন্দির ওইখানে উঠেছি। ওইখানে পুজো, দুর্গা পুজো হয়, শিব মন্দির পুজো হয়, সব কিছু হয় ওইখানে। আচ্ছা আচ্ছা। বুঝবে? তো কান্ডি আপনার নামটা একটু বলুন। আমি আমি এই বাস্তব ইউনিয়নের আচ্ছা যুব ক্রিয়া সম্পাদক। সেই লক্ষ্যে আমাদের এই মন্দিরের যেই অবস্থানগুলো আমাদের এলাকায় বাস্তব ইউনিয়ন 7 নং ওয়ার্ডে আছে, এখানে প্রেসিডেন্ট সেক্রেটারি আছে উত্তম বাবু রাখালদা, তার অঙ্গ সংগঠন নিয়ে আমরা সুন্দরভাবে মুসলমান এবং হিন্দুর মধ্যে আমাদের কোনো তফাৎ নেই। সেই লক্ষ্যে আজকে যারা হিন্দু সম্প্রদায়ের যারা আমাদের পাশে থেকে কাজ করে, আজকে সুন্দর এই একটি পরিবেশ তারা করতেছে, তারা পূজার জন্য। আমরা একদিকে আল্লাহ ডাকি, তারা ভগবান ডাকি, তাদের রক্ত আর আমাদের রক্তের মধ্যে কোনো ডিফারেন্স। সেই জন্য আমরা তারা আমরা আপন মনে করি, সংখ্যালঘু হিসেবে তারা আমরা আপন মনে করি, সবসময় আমরা তাদের পাশে থাকি, কাজ করতে চেষ্টা করি। সেই লক্ষ্যে আমাদের এমপি মহোদয় তাদেরকে সাহায্য সহায়তা যেটা প্রয়োজন লাগে সেটা দিতে বাধ্য থাকে। সেই লক্ষ্যে আমরা শান্তি শৃঙ্খলা যেভাবে থাকে, যেভাবে তারা শান্তিতে থাকতে চায়, যেভাবে তারা শান্তিতে বসবাস করতে চায়, পূজা মণ্ডপের কাজ করতে চায়, পূজা করতে চায়, সেই লক্ষ্যে আমরা তাদের পক্ষে কাজ করতে চাই। তাই আমরা ধন্যবাদ জানাই এই শালদর পূজা মণ্ডপের ম্যানেজিং কমিটির সহ অত্র এলাকার মুসলমান ভাইয়েরা যারা আছে, তারা সহ তাদেরকে সহযোগিতা করে সুন্দরভাবে এই পরিবেশটি চলক। আসলে একটা সরকারি জায়গা, এটা আমাদের আমরা জন্মের পর থেকেই দেখছি তারা এই জায়গায় পূজা করে। আরেকটি জায়গা আছে বানাসুয়া, এও সরকারি জায়গার মধ্যে এত সুন্দরভাবে পরিবেশ করেছে। আমরাও চাই সরকার যখন প্রয়োজন লাগবে তারা নিয়ে যাবে, কিন্তু এখন আমরা আল্লাহকে ডাকি, তারা ভগবানকে ডাকি, তফাৎটা এই জায়গায়। এই আমরা সেটা মনে করি, আমরা চাই তারাও শান্তি মতো পূজা করুক, শান্তি মতো থাকুক, তাদের অঙ্গ সংগঠন নিয়ে তারা সুন্দরভাবে পরিবেশ করে এই পূজা মণ্ডপগুলো তারা আল্লাহর পথে দাবি হোক, সেটি আমরা চাই। আমরা সকলে এই 7 নং ওয়ার্ডের পক্ষ থেকে আমরা এই দাবিটিও করি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হক মেহনতি মানুষের। সকলকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ। ধরা ফুলো তোলে কে অতিথি, ধরা ফুলো তোলে কে অতিথি, তাদের বেলায় এলে কালো নবীতি, তাদের বেলায় এলে কালো নবীতি। ধরা ফুলো তোলে কে অতিথি, ধরা ফুলো তোলে চোখে কি মায়া ফেলেছে ছায়া, যৌবন মদির দোদুল কায়া। চোখে কি মায়া ফেলেছে ছায়া, যৌবন মদির দোদুল কায়া। তোমার সবাই নাচন লাগে, তোমার কি নাম আপনার? আমার নাম নয়নচন্দ্র দাস। নয়ন চন্দ্র দাস। কি করেন আপনি? আমি কার্পেন্টারের কাজ করি, কার্পেন্টার ইঞ্জিনিয়ারিং কাজ করি বাসা বাড়ি। দোকান আছে না আপনার? না দোকান না, শুধু বাসা বাড়িতে ফ্ল্যাট। পাশাপাশি। হ্যাঁ ফ্ল্যাট। সরকারি আপনার অফিসিয়াল হইতে এবং কি হসপিটাল হইতে কোনো জায়গায়। আচ্ছা, একজন বলছিলেন যে এখানে আপনার একটু জায়গা রয়েছে নাকি? হ্যাঁ এখান থেকে যতটুকু পিলার অনুযায়ী যে খালি যে অংশটা দেখা যাচ্ছে, আচ্ছা আচ্ছা। এই অংশটা এটা আমি এই জায়গার অংশগ্রহণের জন্যই আমি এই জায়গাটা নিজের প্রসেসরি থেকে নিজে একত্রভাবে এটা নিয়ে নিয়েছি। এটা আপনার করা সম্ভব? হ্যাঁ এটা আমার এখানে। এখানে আপনি কি করবেন ভেবেছেন? আসলে কি এক সময় আমার এখানে থাকার মতো কোনো আমার ভিটা ছিল না। আচ্ছা আচ্ছা। আপনার জন্মস্থান কোথায়? আমার জন্মস্থান এখানে। এখানে? হ্যাঁ। আপনার বাবা আছেন? আমার হ্যাঁ বাবা নাই, বাবা মারা গেছে। কি করতেন উনি? উনি আপনার কুলি কাজ করতেন। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, পুলিশ সর্দার ছিল। আচ্ছা, আমি বলছি যে এখানে তাহলে ভবিষ্যতে কি করবেন আপাতত পরিকল্পনা করেনি? না এখনো পর্যন্ত সিদ্ধান্ত হয়তো এখনো পর্যন্ত- সময়ে সিদ্ধান্ত হ্যাঁ নেবেন। সময় সিদ্ধান্ত কারণ এখানে এই জায়গাটা নেওয়ার এখানে প্রায় 10 বছর চলতেছে। আচ্ছা আচ্ছা। এরকম সবুজ গাছ বাগান হয়ে আছিল এটা। আচ্ছা এবার আরেকজনের প্রস্তুতি ছিল, তো ওইখান থেকে আমার যেহেতু নাই সর্বহারা, তারপর ভাবছিলাম যে এখানে একটা ধর্মীয় জায়গা যেহেতু আছে,
তো আমি একটা হিন্দু হিসাবে আমি এই জায়গা থেকে যেতে পারবো, তার কারণে আমি এই জায়গাটা নিয়ে কিন্তু নিয়েছি। আপনি জায়গা যে নিলেন কাগজপত্র সব ঠিক করেছেন? হ্যাঁ, কাগজ তো এভাবে আপনার সরকারিও ভাবে যে আপনার ইসলামের মধ্যে যেটা আপনার বেচা কিনা হয় এই জায়গা এরকম ভাবে কারণ আমি এটা হলো নিয়ে যে নিয়েছি। হিন্দুদের সম্পত্তির ক্ষেত্রে যেটা হয় আমরা মানে দেশের ইতিহাস থেকে যেটা জানি, ধরেন সিএস বিএস আর এস সব কিছু ওইটা থাকার পরেও হ্যাঁ। সম্পত্তি বেহাত হয়ে যায়। বেহাত হয়ে তো যায়। সুতরাং এখন সেই ক্ষেত্রে মানে হিন্দু সন্তান হিসেবে মানে একটু বেশি সাবধান সচেতন থাকা ভালো আর কি। কাগজপত্র যেন একটু পোক্ত হয়, পাকা পাকা হয় আর কি। হ্যাঁ, পাকা হওয়ার জন্য এটা যদি আমাকে যদি আমি একটা এতিম ছেলে, আমার কোনো ভাই বোন নাই, তো অর্থাৎ এখানে যদি এলাকাবাসী হিসাবে বা অন্য অন্য জায়গার যে ভাই বোনেরা আছে তারা যদি আমাকে সহযোগিতার মাধ্যমে যদি আমাকে যদি রাখার খুবই আপ্যায়ন চেষ্টা করে বা ভালোবাসা যদি আমি যদি তাদের কাছ থেকে পাই, অবশ্যই আমি তাদের মাধ্যমে থেকে আমি ভরসা হিসেবে থেকে যেতে পারবো। কিন্তু একজন বলছিলেন যে আপনি আপনার সম্পত্তি থেকে ক্রয় করা সম্পত্তি থেকে একটু সম্পত্তি আপনি মন্দিরের জন্য দান করেছেন। হ্যাঁ, এটা দান করেছি। এই যে এখান থেকে সিঁড়ির অংশ থেকে যে জায়গাটা বাড়তি হয়েছে, আচ্ছা আমি এই জায়গাটা এখানে বসার জন্য ব্যাকের সমস্যা হয়ে যায় আমাদের সবার জন্য, তার কারণে এখানে যদি ব্যাকের সমস্যা না হয় তার কারণে আমি এই জায়গাটা আপনার ব্যবহারের জন্য একবারের জন্য দিয়ে দিচ্ছি। তারপরে মানে একবারের জন্য বলতে কি আমি সম্পূর্ণটাই আমি আমার নিজের অংশগ্রহণ থেকে আমি এটা গাছতলা বাবা মহাদেব মা কালিমার নামে আমি সৈপা দিয়ে দিছি। তো এটা আমার নিচতলে থাকবে, এটার অংশগ্রহণটা আমি আর বাইরের কাউকে এমনকি সমাজের কাউকে আমি তাদের পক্ষ থেকে তাদেরকে আমি হ্যান্ড ওভার করবো না জায়গাটা। আজীবন বা চিরস্থায়ীর জন্য যদি এটা আমার হয়ে হ্যান্ড ওভার হয়ে যেত গাছতলার হিসাবে যদি এলাকাবাসী সকালে এখানে পুজো উদ্যোগের সম্পূর্ণ কাজ আদায় করে যেতে পারে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এই জবা গাছটা যেটা এটা কি আপনার জায়গায়? হ্যাঁ, এটা জবা গাছটা আমি নিজ হাতে নিজে লাগাইছি। আচ্ছা, আগে তো বাড়ি ঘরে ধরুন প্রচুর মানে গাছপালা ছিল, এখন গাছপালা কমে গেছে, এটা অন্য প্রসঙ্গ। এখন এই যে গাছপালা কমে যাচ্ছে, হ্যাঁ, কিন্তু এখনো পর্যন্ত কোনো হিন্দু বাড়িতে গেলে দেখা যায় যে গাছপালা প্রচুর আছে। কিন্তু আসলে কি আমরা এবং যেখানে মন্দির আছে, হ্যাঁ, মন্দিরে কিছু গাছপালা থাকবে, একটা বটবৃক্ষ থাকবে বা কিছু সবুজ থাকবে। এখন পরিবেশ কি চায়? পরিবেশ একটু জল চায়, একটা পুকুর চায়, দিঘি চায়, জলা চায়, নদী চায়, গাছ চায়, বৃক্ষ চায়, সবুজ চায়। এখন আপনারা দেখেন না যে কি পরিমাণ তাপ, হ্যাঁ, তাপমাত্রা এটা হওয়ার কারণ কি? কারণ হলো যে আমরা এই বৃক্ষকে নির্বংশ করে ফেলছি, নির্মূল করে ফেলছি। হ্যাঁ, তো এখন এখানে তাহলে ভবিষ্যতে আরো গাছপালা আপনারা সবাই মিলে লাগানোর পরিকল্পনা তো আছে? হ্যাঁ, লাগানোর পরিকল্পনা আছে। এখানে আমাদের এখনো সম্পূর্ণ কাজ এখনো পর্যন্ত এটা শেষ হয় নাই। তো যখন আমাদের এই কাজগুলো আমাদের সম্পূর্ণভাবে শেষ হয়ে যাবে, তারপর আমরা এখানে বাউন্ডারি দিয়ে সুন্দর করে এখানে গাছপালা লাগাবো, যেহেতু আমাদের এলাকাবাসী সকালে হিসেবে বা বাংলাদেশের থেকে যে কোনো জায়গার প্রান্ত থেকে আসুক না কেন, সে এখানে এসে যদি একটু বসে আরাম পায় আর সে যদি একটু শান্তি শৃঙ্খলা ভাবে যেহেতু পরিবেশ হিসেবে যদি বসে এখানে সুন্দরভাবে এখান থেকে যাইতে পারে। ঠিক আছে, আপনার সঙ্গে কথা বললাম, অনেক ভালো লাগলো এবং বেশ মূল্যবান কথা বলেন, আপনার অনেক ধন্যবাদ। এদিক দিয়ে ওই জলটা যায়, হ্যাঁ, নদীতে। হ্যাঁ, এটা কি বাউন্ডারি না অন্য? এটা আমরা সরকারি একটা অনুদান পাইছিলাম, 2 লক্ষ টাকা পাইছিলাম, আচ্ছা, এই কাজটা করছি আর বাকিটা করতে পারি নাই। টাকা একজনের কাছে রয়েছে, সে এখন দেয় না। এই নানা রকম অজুহাত, নানা রকম তাল কাজ দেবো 4 বছর হয়ে গেছে। ওই লোকের দেওয়ার মতো সামর্থ্য আছে? কিন্তু এটা তো ব্যক্তির টাকা না, এটা তো শ্মশানের টাকা। জেলা পরিষদ থেকে অনুদান পাইছি। এই টাকাটা ওর কাছে যেটা রয়ে গেছে সেই টাকাটার পরিমাণ কত? 72,000 টাকা। 72,000? না, 72,000 টাকা আছে। 72,000? এটা 4 বছর। 72,000 টাকাটা সে দেয় না। তো আপনারা একটু জিলে সম্মিলিতভাবে সম্মিলিতভাবে জিজ্ঞেস করছি। ওরা খুব খারাপ ব্যবহার করছে, আমরা শ্রদ্ধার মতো। ওর প্রভাব বেশি রাজনীতি করে। রাজনীতির লোক জড়িত আছে, ব্যবসা আছে, বড় ব্যবসা, ফার্নিচারের ব্যবসা। তো বড় ব্যবসা থাকলে, রাজনীতি থাকলে এখন শ্মশানের টাকা খেয়ে ফেলবে। দিব কয়, এটা 4 বছর পুরো। দুই একবার ভেঙে টেঙে দিক, কিন্তু হ্যাঁ, তাহলে আপনারা একটু উপরে বলার কোনো ব্যবস্থা নাই? আমরা শ্রদ্ধার মতো করছি, আমরা উপজেলা যে জায়গাতে টাকাটা দান করছি হ্যাঁ, ওই জায়গায় যাইতাম, জানাইতাম। তো টুটুল সাহেবের কাছে একটু না হয় বলেন, বা এমপি সাহেবের নলেজে বলেন যে আমরা বিরোধিতা করছি না, শত্রুতা করছি না, কিন্তু এটা তো শ্মশানের টাকা, এটা তো সবার এখানে ব্যাপার আছে, এটা ব্যক্তি খেলে এটা ব্যাপার। এখন বলছে ওই রাজমিস্ত্রি দিয়ে এস্টিমেট করার জন্য। আচ্ছা, রাজমিস্ত্রি দিয়ে এস্টিমেট করার জন্য মাল টাল সে নিজে কিনা দিব, আমার কাছে টাকা দিব না। সে নিজে মাল টাল কিনা দিব। তো এখানে আপনার কাছে টাকা দিবে না? বলছি সমস্যা নাই, আমরা কাজ হইলেই চলবে। আপনাদের কাছে টাকা দিবে না? আপনাদের কেউ টাকা 5 টাকা মেরে দিয়েছে এমন রেকর্ড তো নাই? না রে, আপনি কোন কি এটার ভিতরে আমাদের গ্রামে প্রায় 1.5 লক্ষ টাকা আছে। আমাদের 1.5 লক্ষ টাকা আছে এটার ভিতরে, আমরা সরকারি অনুদান পাইছি 2 লক্ষ টাকা। আপনার প্রত্যেকেই তো ধরুন যে মানে যে যার অনুপাতে কষ্ট করে বাঁচে, কিন্তু তারপরেও এখানে কিন্তু সবার অংশগ্রহণ আছে। হ্যাঁ, হ্যাঁ, তাহলে এই একটা উদ্যোগের মধ্যে যদি এসে এই কাজ করে,
তারপর আপনারা বলছেন যে ঠিক আছে টাকার দরকার নাই, কাজই করেন, কাজই করুক, হ্যাঁ কাজ এটা হচ্ছে না। এটাও করে না। ওই ইন্ডিয়ার ট্রাক নামে না এই নাই না ওই দেন ট্রাক নামানোর ব্যবস্থা করতে আছি, ওই যে উঠবে মাটি ফেলাইছি ট্রাক নামানোর ব্যবস্থা করতে আছি, মানে কিভাবে তার থেকে টাকা না আদায় করে আমরা কাজ করতে পারি এই চেষ্টা। আপনার 5 জন 10 জন একসঙ্গে থাকলে সে টাকা দিতে বাধ্য। আপনারা তার সঙ্গে গ্রামের সমাজের সবাই মিলে আরে না, আপনারা বলবেন যে তোমার সঙ্গে তো আমাদের কারোর কোনো ব্যক্তিগত শত্রুতা নাই, সুতরাং তোমার যেটা যেটা ন্যায্য দিতে হবে সেটার ব্যাপারে বললে তো তোমার মনোমালিন্য হওয়ার কিছু নাই। আপনারা জোর দেন, আপনারা একটু দায়িত্ব নেন। হুম। বাহার দিনের টাকা না তো তোমার বাহার দিনের টাকা হতো না, তাহলে তুমি এটা আটকে রাখো। না, আপনারা কয়েকজনে ওনার একা একা উনি করলে বলবো যে এটা বোধহয় উনি এই কাজটা চালাইতেছে। আপনারা সবাই মিলে এই দায়িত্বটা নেন। সবাই মিলে বলা হয়েছে, এখন এখন বলতে আছে যে তোমরা এস্টিমেট দাও আমার কাছে, আমি মালটা নিজে কিনে দেবো, আমি টাকা কার কাছে দিতাম না। আমরা চুপ, আমরা সালদর সমাজের লোক হইলাম চুপ চুপ। উনি একা ভালো। হ্যাঁ, আপনার কাছে টাকা দিত না, উনি নিজে টাকা দিয়ে উনি ইয়ে করতেন। আর আমরা সমস্যা নাই, আমরা কাজ হইলেই চুপ। আমরা টাকাটা পাকা হইলে তো কীর্তন গেছে। এই যে বৈশাখ মাসের 2 তারিখ নাম যাত্রা ওই যে ইন্ডিয়া নিজের উদ্যোগে বাস দিয়া ঘাটলা। তো এখানে ঘাট বেশি জরুরি, পাকা ঘাট। হ্যাঁ, ও বেশ বেশ কষ্টসাধ্য, পাকা ঘাট তো বেশি জরুরি। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা। মানুষের কোনো অসুবিধা না। কিন্তু এই জায়গাটা গভীর কেমন? গভীর বেশি না, একটু করতে হবে। আচ্ছা আচ্ছা, মানে এই স্নান করতে গিয়ে কেউ আবার না, কোনো অসুবিধা স্রোতে ভেসে যাওয়ার সুযোগ নেই? বাদ দিয়ে ভাড়া দিয়ে দিছে, আর বাইরে যাবেন না। ও আচ্ছা আচ্ছা। ওটা চ্যান্ডেল হয়ে যাবে। নদীর মূল স্রোতটা কোন দিকে? ওই পশ্চিম দিকে। না না, আমি বলছি আরো ওদিকে ওই যেদিকে গভীর বেশি এদিকে স্রোত বেশি, আর যেদিকে ওই বেশি গভীরটা কত? এদিকেও আছে ওদিকেও আছে, ওই মাটি দিয়ে সর হয়ে গেছে ঘাস উঠে। ও ওই যে অন্ধকার দেখা যায়। হ্যাঁ, এটি ঘাস। ও তাই। হ্যাঁ, ও, ওই আবার ওদিক দিয়ে সর হয়ে যায়, পাহাড় হয়ে গেছে। ওই আবার পশ্চিম দিয়ে সর হচ্ছে কাঙ্গার মাটি, বুঝতে পারছি। আর কান্দা দিয়ে গভীর ওই জন্য যাইবা না। ওই হ্যাঁ হ্যাঁ, সেই সেই। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। কিন্তু আমি তো ওদিক থেকে চলে যাচ্ছিলাম, শ্মশানের বিষয়টা আমি জানি না, কিন্তু আসলে শ্মশানের কাছে না এলে তো আমি অনেক কিছুই মিস করতাম। আমি তো ভাবছি যে এখানে ঘাটেও তো আছে, তবে এগুলোতে টাকা খরচ করতে হবে, সময় লাগবে। এখানে কীর্তন দিচ্ছি, আরো অনুষ্ঠান করছি, ওই যে মাথার কাজটা সকালে করলে মহিলারা স্নান করতে ব্রাহ্মণে পূজা দিতে। এই যে বালাজি তাতে বুড়া মানুষ ও। অসুবিধা নেই, নিজে বালাজি যাতে আস্তে ধীরে নেমে স্নান করতে পারে। আচ্ছা আজকে নামবে গেলে তো গভীর জায়গা তো হ্যাঁ হ্যাঁ, সেই